হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারাই আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অভিনন্দন আমার ভিডিওটা দেখার জন্য। পেপার মেশিনের প্রেসার স্ক্রিনের রোটরির যে বারগুলা থাকে সেই বারগুলাকে পলিশ করা হচ্ছে। এই ভিডিওগুলা বিগত আরও 3-4টা ভিডিও দেওয়া আছে, লং ভিডিও। সেই ভিডিওর মাঝে দেওয়া আছে প্রত্যেকটা প্রসেসের কাজগুলাই, প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে দেওয়া আছে। তো সবাই ভিডিওগুলো দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। তো এই রুটারির কাজগুলা আপনাদের যদি এই লাইনে যারা কাজ করেন পেপার মেশিনের, তারা এই ভিডিওগুলো দেখলেই কাজ করতে খুব সহজ হবে এবং খুব সুদক্ষভাবে কাজগুলা করতে পারবেন। কারণ যারা কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন যে এরা কাজটা কিভাবে করতেছে, আমারও কিভাবে করা উচিত, তারাও বুঝতে পারবেন। তবে এই রুটারিগুলা এভাবে কাজ করে নিলে প্রেসার স্ক্রিনের যে বাস্কেটগুলা থাকে এই বাস্কেটগুলা সুন্দর থাকে এবং এই বাস্কেটগুলা মেশিন রানিংয়ের সময় বাস্কেটগুলা জাম হবে না এবং মিস্টেকও করবে না। আপনার যে প্রোডাকশনের হ্যাম্পার হবে সেই হ্যাম্পারটা হবে না, কারণ এই বারগুলা আর প্রেসার স্ক্রিনের বাস্কেটের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেটা 1 কাগজ পরিমাণ, অর্থাৎ আপনি 120 GSM এর কাগজ পরিমাণ আপনি গ্যাপ দিলেন বা 100 GSM এর কাগজ আপনি পরিমাণ গ্যাপ দিলেন। যেরকম মিল আসবে সেই মিলের মাঝেই এই বাস্কেটগুলাকে ফিটিং করা হয়। এই কাজগুলা যখনই আপনারা করবেন, যারা মেকানিক্যালের লোক আছে, পায়ে সেফটি ব্যবহার করবেন, হাতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন। আমি যেমন হাফ টি শার্ট গায়ে দিয়ে আছি, এরকম না, আপনারা ফুল টি শার্ট গায়ে দিবেন, যাতে এই গ্যার্নিং করার সময় আপনাদের হাতে বা গায়ে শরীরে যাতে এই গ্যার্নিংয়ের বাবরিগুলো প্রবেশ না করে, কারণ প্রবেশ করলে এগুলো চুলকায়। আপনি যদি গরমের যদি কাজ করেন তাহলে এই চুলকাতে একটা অ্যালার্জি সিস্টেম হয়ে যায়। আর দেখেন চশমা ব্যবহার করতেছি, আমার চোখে চশমা আছে। এই সেফটিগুলা পুরাটা নিয়েই আপনারা এই কাজগুলা করবেন। আর সবসময়ই ভালো কিছু দেখার আর ভালো কিছু করার চিন্তা করবেন। এই মাইন্ডসেটটা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে মেকানিক্যালের কাজে ডেভেলপ হতে বেশি সময় লাগে না। কারণ আপনারা ইউটিউবে ঢুকবেন, আপনারা যে কর্ম করেন, যে সাইডের কর্ম করেন, কেউ আছেন মেকানিক্যালের কাজ করেন, কেউ আছে অফিসিয়াল কাজ করেন, কেউ আছে হয়তো আপনি কাঁচামালের ব্যবসা করেন, কেউ আছে হয়তো বই খাতার ব্যবসা করেন, কেউ আছে হোটেলের কাজ করেন, কেউ আছে হোটেল চালান, কেউ মুদিখানা, মানে বিভিন্ন ধরনের যারা কাজগুলা করেন, যেসব প্রসেসগুলো আছে, আপনারা ভিডিওর মধ্যে ঢুকলে সেই ধরনেরই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর সেই ধরনের ভিডিওগুলো আপনার দেখলে কি হবে, আপনার ব্যবসার মাঝে উন্নতি করতে পারবেন। কারণ ওইখান থেকে কিছু অভিজ্ঞতা আপনি জানতে পারবেন আর কিছু জিনিসও আপনি বুঝতে পারবেন। এই দেখেন, আমি প্রেসার স্ক্রিনটা কিন্তু যে প্রেসার স্ক্রিনের যে রোটারি, সেই রোটারি কিন্তু প্রেসার স্ক্রিনের মধ্যে এটা ফিটিং করছে। দেখেন, আমি কখনো বাস্কেট ফিটিং করি নাই, কারণ আমাদের যে বাস্কেটটা আসছে এই বাস্কেটটা আমরা রিপেয়ারিংয়ের কাজ করব। কারণ এই বাস্কেটটা আসছে বাইরে থেকে, এই বাস্কেটটা ঢুকতেছে না অবেলের কারণে। আমি সেটা লেদ মেশিনে মেশিনিং করব, আপনাদের পরবর্তী ভিডিওতে আসবে এই ভিডিওটা। দেখেন, এই যে বাস্কেটটা এসএসের দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক চকচক করতেছে। এটা কিন্তু ঝুলায় রাখছি ক্যারেনের উপরে, আমরা এইখানে ফিটিং করব। তো আপনারা ভিডিওটা দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার প্রতি অনেক শ্রদ্ধা রইল, অনেক ভালোবাসা রইল। সবাই আমার ভিডিওগুলো দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।